হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পেয়োনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এবং এই পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়োনিয়ার থেকে মেইলটি পাওয়ার পর কিভাবে সাইন ইন করব এবং অ্যাকাউন্ট কিভাবে টোটালি সেট আপ করব। চলুন আজকে আমরা সেই বিষয়টি জানি। তো প্রথমে আমি যে জিমেল দিয়ে লগ ইন করেছিলাম সেই জিমেলের যখন প্রবেশ করলাম, জিমেলে প্রবেশ করার পর আমাকে দুটি এসএমএস দিয়েছে। প্রথমটি হচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি গেলাম, যাওয়ার পর যখন ভেরিফাই ইউর ইমেল এই কথাটাই ক্লিক করলাম, তো আমার ইমেলটি ভেরিফাই করে দেয়। ভেরিফাই করে দেওয়ার পর পরের সেটাতে আমি চলে গেলাম। সেটা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। We are happy to let you know that we have approved your application for a Payoneer account. ওরা সাথে সাথেই আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এখানে বলছে যে এই যে আমার কাস্টমার আইডি দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এই ইউজার নেম দিয়ে আমি এখন লগ ইন করবো। পাসওয়ার্ডটা আপনাদেরকে খাতায় লিখে রাখতে বলেছিলাম, আর এটা হচ্ছে আমার ইউজার নেম। ইউজার নেম আমি এখানে বসাবো। এই যে payoneer.com এ আসার পর লগ ইনে চাপ দিলাম। লগ ইনে চাপ দেওয়ার পরে যে সাইন ইনে চাপ দেওয়ার পরে এই অপশনগুলো চলে আসছে। এখন আমি এখানে আমার ইউজার নেমটা বসিয়ে দিও। তারপর পাসওয়ার্ড, তারপর সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশনের অপশনটি চলে আসছে। এখানে বলা হচ্ছে উই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আলাদাভাবে একটা লেয়ার সেট আপ করেছি বা একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সেটা কি? উই উইল সেন্ড ভেরিফিকেশন কোডস টু দ্য মোবাইল নাম্বার বিলো। আমরা নিচে যে নাম্বারটি আছে সেখানে একটা কোড পাঠাবো, সেই কোডটি আপনাকে সেট আপ করতে হবে। তো আমি এখানে টার্ন অন করে দিচ্ছি। এখন আমার মোবাইলে একটি এসএমএস আসবে, এসএমএসে একটি কোড দেবে, সেই কোডটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সাথে সাথে আমার 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। তো আমার অলরেডি কোডটা চলে আসছে, আমি কোডটা বসিয়ে নিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে একটা লেখা আসছে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন টার্নড অন। অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়েছে। কপি অ্যান্ড সেভ দ্য ফলোইং রিকভারি কোড টু এ সেফ প্লেস। নিচের লাইনটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বন্ধে তারা বলেছে, সেটা হচ্ছে নিচে যে একটা কোড দিয়েছে তারা, সেই কোডটি খুব সেফলি একটা ভালো জায়গায় লিখে রাখুন বা ভালো ডায়েরিতে লিখে রাখুন। গত ভিডিওতে আপনারা আপনাদের যে তথ্যগুলো লিখে রেখেছিলেন সেই তথ্যগুলোর নিচে এই কোডটি আপনারা লিখে রাখবেন। ভবিষ্যতে এই কোডটি আপনার খুবই কাজে লাগবে, সেজন্য তারা এটিকে সেভ করে রাখতে বলছে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে লিখে নেব। ঠিক আছে, আপনারাও আপনাদের ডায়েরিতে লিখে নেন। তারপর ওকেতে ক্লিক করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর আমার আর কিছু কাজ বাকি আছে, সেটা কি বলছে তারা আগে দেখে নিতে হবে। এখানে তারা বলছে ওয়েলকাম ব্যাক এমডি মতিউর। তো আমার নাম এমডি মতিউর দিয়ে আমি ওপেন করেছি। বিফোর কন্টিনিউইং টু ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে শুরু করার আগে প্লিজ প্রোভাইড দ্য আপডেটস লিস্টেড বিলো। অর্থাৎ নিচের আপডেটগুলো আপনাকে করে নিতে হবে। এখানে বলছে আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। হ্যাঁ, তো আমাকে এখন সিকিউরিটি সেটিংটা আপডেট করতে হবে। সেজন্য আমি কি করব? আপডেট নামে ক্লিক করে দেব। আপডেট নামে ক্লিক করে দেওয়ার পর এখানে ওই আগের মতোই কিছু সিকিউরিটি কোশ্চেন্স আছে, সেগুলোর আনসার আপনাদেরকে দিতে হবে এবং এইগুলো প্রত্যেকটা কোশ্চেন্স অ্যান্ড আনসার আপনাদেরকে অবশ্যই খাতায় লিপিবদ্ধ করতে হবে। তো চলুন আমরা কাজটা করে নিই। প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ক্লোজেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড। তো আমরা যেটা দিয়েছিলাম সেটা আমরা এখানে আনসারে আবার দিয়ে দিচ্ছি।
আনসার দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোয়েন ইজ ইউর প্যারেন্টস ওয়েডিং অ্যানিভার্সারি, এটা আছে। তো এটার বদলে আমরা অন্যটা দিতে পারি। এই ডাউনেরও তো ক্লিক করলে আরও সহজ প্রশ্ন পেয়ে যাব। আপনারা আপনাদের পছন্দ মতো এমন একটি কোশ্চেন বেছে নেবেন যেটার আনসার আপনারা সহজেই মনে রাখতে পারবেন, ঠিক আছে? এরকম একটি আনসার বেছে নেবেন। তো আমি এইভাবে আমার পছন্দ মতো বেছে নিচ্ছি। আপনারা আপনাদের সহজলভ্যতা এবং সহজে মনে রাখার মতো করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবেন। এবং আমি অবশ্যই এগুলো আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবো। 3rd নাম্বার কোশ্চেন, ওটাতেও ঠিক সেমভাবে কাজটা করবেন। তো এইভাবে 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি এখানে চেঞ্জে ক্লিক করে দেব। তারপর আমার নাম্বারে আবারও একটি কোড পাঠাবে। সেই কোডটি এখন আমি বসিয়ে নিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করে দেব। বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা কাজগুলো করবেন। একটি স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টের জন্য। আর বিশেষ করে যে রিকভারি কোডটা তারা দেয় সেটা অবশ্যই যত্ন সহকারে আপনারা সংরক্ষণ করবেন। তো এইসব কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনি এই সিকিউরিটি কোশ্চেনের যেটা আছে সেটা হচ্ছে ফরগট ইউর আনসার, ক্লিক চেঞ্জ টু রিসেট ইউর সিকিউরিটি কোশ্চেন। আপনি কি আপনার আনসারটা ভুলে গেছেন? তাহলে আপনি আবার এখানে এই চেঞ্জে ক্লিক করে, এই যে চেঞ্জ বাটন, এখানে ক্লিক করে আপনি ইচ্ছা করলে আবার সেগুলো পরিবর্তন করতে পারেন। আমার মনে আছে, আমি লিখে নিয়েছি, আমার কোনো সমস্যা নেই, তাই আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে বলছে ইউ আর অল সেট আপ, লেটস গো। তো আমরা এখন লেটস গোতে ক্লিক করব। দেখি এখন আমাদেরকে কোথায় নিয়ে যায়। এই যে দেখেন এখানে চলে আসছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নিয়েছে তারা। আর এখানে তারা বলছে যে টেক ইউর গ্লোবাল বিজনেস টু দ্য নেক্সট লেভেল। এগুলো এখনই আমাদের প্রয়োজন হবে না, যদি আপনাদের প্রয়োজন হয় পরে নিতে পারেন। উইথ Payoneer রিসিভিং অ্যাকাউন্টস ইউ ক্যান গেট পেইড ফ্রম নিয়ারলি এনিওয়ার অ্যাজ ইফ ইউ হ্যাড এ লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইট ইজ সেফ, ইজি অ্যান্ড লো কস্ট। ওকে, এখন আমার কোনো ইউএস ডলার নেই, ইউরো নেই বা জিবিপি নেই। যখন এখানে তারা কেউ আমাকে পে করবে তখন আমি এখানে দেখতে পাবো আমার এখানে অ্যাকাউন্টে ডলার জমা হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইথড্র করতে হয়। অর্থাৎ আপনার Payoneer অ্যাকাউন্টে যখন ব্যালেন্স চলে আসবে, এই যে এখানে ইউএসডিতে ব্যালেন্স আসতে পারে বা ইউরোতে যদি কেউ সেন্ড করে তাহলে ইউরোতে আসতে পারে। তো আমরা সাধারণত ইউএসডিতে রিসিভ করে থাকি, যদি ইউরোতে আসে তাহলেও কোনো সমস্যা নেই। তারপর ইউএসডিতে আসার পর আমরা এটাকে কিভাবে ব্যাংকে উইথড্র করব বা ব্যাংকে ট্রান্সফার করব সেই পদ্ধতিটি নিয়ে আমার পরবর্তী ভিডিওটি আসবে। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আজকে এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।